নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজই বসন্ত জাগ্রত দ্বারে, আর বসন্ত উৎসবে মাতবে না আম বাঙালি, সেটা কি হয়? তাই বসন্তের রঙে রাঙিয়ে এই মুহূর্তে সৃষ্টি সৃজন পরিবারের বসন্ত উৎসবে মেতে উঠেছে আমাদের আগরপাড়ার হেরিটেজ পার্কে। দেখুন সরাসরি সেই ছবি শুধুমাত্র 7 আওয়ার ক্লিপসের পর্দায়। সৃষ্টি সৃজন পরিবারের দ্বিতীয় নিবেদন। ধন্যবাদ।
হাওয়ায় হাওয়ায়। সৃষ্টি সৃজন এবং আগরপাড়া সমাজ কল্যাণ এবং সংস্কৃতি পরিষদের যৌথ প্রয়াস বসন্ত উৎসব ফাগুনের মোহনায়। আর এই মুহূর্তে হেরিটেজ পার্কে নীলগঞ্জ রোডের আগরপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন সেই বসন্ত উৎসব সরাসরি শুধুমাত্র 7 নিউজের পর্দায়, যেখানে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলেই বসন্ত উৎসবে মেতে উঠেছে। এতদিনের পরিশ্রমের ফসল আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সবার আন্তরিক উপস্থিতি এবং করতালি আমাদের সবথেকে বড়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে না, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে না, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে না, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে না, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে না, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে না। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। করি, আসুন একটু গান শুনি। সঙ্গীত পরিবেশনায় সঞ্চিতা, সঙ্গীত পরিবেশনায় সঞ্চিতা। এতক্ষণ ধরে আমরা ছোট্ট সোনা বন্ধুদের নাচ দেখেছি, যারা সৃষ্টি সৃজন পরিবারের মতন একটা। আচ্ছা, ওই যে শুরুতেই বলেছিলাম অনুষ্ঠান একটু আমরা অত্যন্ত আনন্দিত। তার মানে বসন্ত কিন্তু এসে গেছে, অন্তত এখানে এসে গেছে। ছোটদের হাত ধরে বসন্ত আপাতত আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছে। আমরা সেই রেস ধরেই সোমা সাহা আগরপাড়া কথামালার উপস্থিত হয়ে গেছেন। আমি একটু ডেকে নিই মঞ্চে। আমরা এখানে যাদেরকে পেয়েছি এনারা প্রত্যেকেই সোমা সাহা আগরপাড়া কথামালার কর্ণধার। তারপর রয়েছেন দেবনাথ চক্রবর্তী, 22 শ্রাবণ কমিটি এবং নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিক, কবি, পরিচালক এবং লেখক। পরে রয়েছেন প্রদীপদার পরিচয়টা একটু পরে দেবো, কারণ এইভাবে বলা যাবে না প্রদীপদার কথা। এবং রয়েছেন সুজয় ঠাকুর, সুজয়দা। আমি প্রথমে সুজয়দাকেই বলবো, আমাদের যেহেতু আজকের অনুষ্ঠানটা সৃষ্টি সৃজন এবং আগরপাড়া সমাজ কল্যাণ ও সংস্কৃতি পরিষদের, তাই আমাদের পক্ষ থেকে সুজয়দাকে বলবো একটু। আরেকটা চেয়ার লাগবে তো, শঙ্করদা রয়েছে আমাদের দুই সংগঠনের তরফ থেকে। এবং আজকে একটি গাছ রয়েছে আমাদের এই
এগুলো আমাদের আজকের বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে এবং আগরপাড়া কথামালা সম্পর্কে দরজিৎ শ্রী সুব্রত ঠাকুর মহাশয়কে, যিনি আরো বেশি ভালোভাবে বলতে পারবেন কে সুজয় ঠাকুর, কি সুজয় ঠাকুর, এটা জানা এই প্রজন্মের প্রয়োজন। আচ্ছা, আমার পড়া সহজ ব্যাপার, কিন্তু সংস্থাকে টেনে নিয়ে যাওয়া একটা মানে কঠিন ব্যাপার। এবং প্রতিটা প্রোগ্রামই এত সুন্দরভাবে, কিছুদিন আগে আমি এখানে দেখেছি ভাষা মার্চের ফেব্রুয়ারির 3 তারিখ থেকে বিছনায় আসতে পারবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় সন্দেহ ছিল। সুশান্তর ডাক, সেই জন্য বাড়ির এবং ডাক্তারবাবুর নিষেধকে উপেক্ষা করেছি। আর এই বয়সে এসে হয়ে যায় হবে কিছু, তো ওটা নিয়ে ভাবি। সুশান্ত একটা আবৃত্তি, ওরা মাটির বড় কাছাকাছি দুলছে এবং ওদের এই দোলা এই যেন প্রান্তরের সূর্যমুখীর ক্ষেতে হাওয়া লেগেছে। আমি একটু সময় নেব, আমাকে মার্জনা করে দেবেন। মারামারি, ডিম ছোড়াছড়ি সেসব একটা অন্য ব্যাপার, বাংলার সংস্কৃতির সাথে সেটা যায় না। বাংলার সংস্কৃতিতে বসন্ত উৎসব এইটা, এটা হয়তো ছোট এডিশন, হয়তো শান্তিনিকেতনে বড় এডিশন, কিন্তু এটাই বাংলার বসন্ত উৎসব। বাংলার বসন্ত আমাদের দেশে, এখানে আমি বাংলার বাইরেটাও ধরে নিই, শ্রী পঞ্চমী, শ্রী পঞ্চমীর আরেক নাম হচ্ছে বসন্ত পঞ্চমী বা বাসন্তী পঞ্চমী। সেই দিনই বসন্তের সূচনা। আমাদের এখানে মাঘ মাস, ফাল্গুন আসেনি, মধুমাস আসেনি। মধুমাস আসার আগেই কিন্তু আমরা বসন্তকে ডেকে নিয়েছি সরস্বতী পুজোর সময় থেকে। সেদিন কি কি লাগে? পলাশ ফুল, তিনি পলাশ প্রিয়া। আর স্কুলের মেয়েরা, আমি মেয়েরাই বললাম, হলুদ শাড়ি চাই চাই, যেন সলিল চৌধুরী কানের কাছে বলে দিয়েছিল বাসন্তী প্লাবন। তো আমাদের বসন্ত একটু অন্যরকম। কিন্তু এই বসন্ত উৎসব যখন শুরু হয়েছিল তখন কিন্তু বসন্ত আসেনি, বসন্ত ছাড়াই বসন্ত এসেছিল। আমি পৌরাণিক গল্পটা একটু বলে দিই। দেবী দুর্গা সতী রূপে যখন জন্ম নিলেন এবং তিনি শিবের বিরুদ্ধে যে কুৎসা হচ্ছিল, সেই কুৎসা শুনে তিনি প্রাণ ত্যাগ, শিবের পরিচর্যা করেন এবং নিজে আসলে মাতৃভাষা দিবস উদযাপন করেছিলাম আমরা আগরপাড়া সমাজ কল্যাণ ও সংস্কৃতি পরিষদ। সেখানে ওর উপস্থিত হওয়ার কথা ছিল, বিশেষ কারণে উপস্থিত হতে পারেনি। সেদিনের স্মারকটা আমি ওর হাতে তুলে দিলাম। বসন্তেও আসামে একটা অনুষ্ঠান হয় বিহু, তো আমি ওই বিহুর গান করছি। লোকগীতিও এই সময়কার ফেমাস, বেশি কথা বলবো না, যদি একটু ভুল টুল হয় ক্ষমা করে দেব। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে
অবশ্যই ঢোলের কাঠি দু হাত থেকে আপনি খসে যায় তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ্যই ঢোলের কাঠি দু হাত থেকে আপনি খসে যায় প্রথম থেকে বিহুর পরব উত্তাল হয়ে যায় জগৎ জুড়ে বিহুর পরব খুশি যে ছড়ায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে আবারও বলি আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে হাসিতে বেলা বয়ে যায় যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত যায় ভেসে চলে বিরহ যত চোখে
শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে, আজি আনন্দ প্রভাতে, আজি আনন্দ প্রভাতে। আমরা আবার কবিতার দিকে যাই। প্রিয়া মান্না আমাদের ছোট্ট বন্ধু এখানে উপস্থিত আছে। তো প্রিয়া মান্না থাকলে একটু মঞ্চে চলে আসো। অসিত সাহা একটু মঞ্চে ডাকো। অসিত দা একটু মঞ্চে আসো। প্রিয়া মান্না আসো, সামনে উপস্থিত আছো, চলে আসো। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে মাস ফিরতে আজ পলাশ ফুলের কাপ, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছে কি ভয়টায় মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দ, হিমে রঙ্গে শীতরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। প্রতিভার উপস্থাপনা দেখলেন। জানিয়ে রাখি প্রতিভা কিন্তু এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডান্সে। ওর এই এগিয়ে যাওয়াটাকে সৃষ্টি সৃজন পরিবার থেকেও সংবর্ধিত করা হবে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রতিভা হাজরা এতক্ষণ আপনাদের সামনে ছিলেন। উনি বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। ওনাকে সংবর্ধনা জানাচ্ছে আমাদের সৃষ্টি সৃজন পরিবার সদা সর্বদা প্রতিভাকে
স্যার Here. ঝরে ঝরে ঝড় ধরণীর পরে ঝরে ঝরে ঝড় ভেজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর ঝরে ঝরে ঝড় ধরণীর পরে ঝরে ঝরে ঝড় ভেজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর মেঘে ছল মাপে মহিষণ কাপে শ্রাবণের ভোগনা বর্ষা জানায় বিজলি হারায় একই বিদ্রোহ একই বিদ্রোহ ঝরে ঝরে ঝড় ধরণীর পরে ঝরে ঝরে ঝড় ভেজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর
মিশে গেল নতুন মনের কিনারা এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ এ বিরহে সুজন খুঁজে পাবে সায় সাথে সাথে পাখিটাকে মনে পড়ে কেন তাকে সুরে সুরে দূরে দূরে ঘুরে আসে মন যত তারা আজকে রাতে আলো হবে সে প্রভাতে ভালোবাসা নিভে গেলে কি হবে তখন ফোটাবে পরাগ কে হাওয়ায় দেখো যে ভালোবাসা গেল ভাষাণ মিশে গেল নতুন মনের কিনারায় এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ এ বিরহে সুজন খুঁজে পাবে সাথে সাথে পাখিটাকে মনে পড়ে কেন তাকে সুরে সুরে দূরে দূরে ঘুরে আসে মন যত তারা আছে রাতে আলো হবে সে প্রভাতে ভালোবাসা নিয়ে গেলে কি হবে তখন ফোটাবে পরাগ কে হাওয়ায় দেখো যে ভালোবাসা গেল ভাষাণ মিশে গেল নতুন মনের কিনারায় এ ব্যথাতে নরম হয়ে যাবে ভাষাণ এই বিরহ সুজন খুঁজে পাবে সায় Sare de ga ga ma dha ni ba da sa ni da ga ma da ni da 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 ni da da ga ma da ni sa ni da da ni ni da da ba da ni sa da ba da ni sa ni da ba da ni sa We look at the looking high.